الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الرسول اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمت عالم جاتا سب اجالا کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. বললে নেকি আছে সবাই একবার দুরুস্তরি পড়লে 10টা নেকি হয়, 10টা সুবিধা গুণা মাফ হয়, 10টা মান মর্যাদা আল্লাহ বাড়াই আছে. মহব্বতে বলুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد قاسم نعمت انہی سے سب کچھ لینا
کہ جمدیل خدائی ہے وہی ساری خدائی ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محترم सभापति साहेब उपस्थित मुआज्जज़ उलमाए किराम আজকের শাহজালা সমাজ কল্যাণের উদ্যোগে ইসালে সব মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা কুতুল্লি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান মুফতি এমরেদি জনাব মুফতি সাহেব দামাত বরকাতুহু আলাইহি ইলা ইয়াউমিত তানাত মুহতারাম হাজির কিরাম আমরা এমন এক মাহফিলের মধ্যে এমন এক সন্দ এমন এক রায় আইয়া বুঝতাম পারছি যে সন্দের নাম রজবের চাঁদ আমি খুশি তোরা কই বলি ঠান্ডা মায়া লাগলে ঠান্ডা বিয়ে আর দুর্দু তাহলে মন দুর্দু ঠান্ডা বিয়ে আস্তে আস্তে আগুন তাহার কথা অঘটন কথা আগুন এমন এক রায় আমরা ইয়া বর্গ বলছি যে রাইতের নাম শুক্রবারই জুমার রায় জুমার রাইতের ফজিলত জুমার রাইতের মর্তবা মর্যাদা মুফতি সাহেব যদি ইশারা জায়গা আমার এই ফরমাইশ জায়গা আমি মেয়েরাজুল নবী সম্বন্ধে আলোচনা করব আমি শুধু ওই ফরমাইশে পালন করব মেয়েরাজুল নবীর মেয়েরাজ ও সন্দের মধ্যে আল্লাহ নবীর মেয়েরাজ শরীফের তফসীর দিয়েছিলেন যে সন্দের নাম রজবের আল্লাহ নবী রজবের চাঁদ আইলে দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ নবী রমজান মাস আইবা 2 মাস আগ থেকে আরম্ভ হলো আল্লাহ রজবের চাঁদ বরকত দেও আল্লাহ শাবানের চাঁদ বরকত দেও আল্লাহ রমজান মাস আপনার হায়াতে বাড়াই দেও আলহামদুলিল্লাহ ওদের মধ্যে দোয়া করলো ও দুজন মাসাবাত আবি সুন্নাহ কিতাব সহিহ হাদিস কইয়া আব্দুল ওয়াহাব দেশে দেলই যারা মন বালা নাই যারা নবীর প্রতি শ্রদ্ধাবোধ নাই যারা পালা কাম দেখতে পারে না এরা কইজন হদিস এটা জাল হদিস সহি নাই নাউজুবিল্লাহ লোকদের বিখ্যাত আলিম যার নাম মুহাদ্দিস কুলের শিরোমণি আব্দুল ওয়াহাব দেশে দেলই তার লেখা কিতাবের নাম হলো মাসাবাত আবি সুন্নাহ যত হাদিস শরীফ তাই তোলা হজর 12 খানদের ফজিলত বর্ণনা হজর 12 খানদের ফজিলতের মধ্যে রজবের চাঁদ একটা আছে না রজব শাবান এর বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর থেকে বেশি রজবের চাঁদ এবং শাবানের চাঁদ নফল রোজা রাখা বেশি নফল রোজা রাখলে নেকি আছে না আছে না নফল কাম করলে নেকি আছে সওয়াব আছে যেমন শুক্রবার দিন এবং রাত যদি কোনো মানুষ মারা যায় শুক্রবার দিন এবং রাতের কারণে আল্লাহ তাআলা বান্দার মুনকিন নেকিরের সওয়ালে যা কবর আল্লাহ মাফ করে দিলেন সামানিয়াতুন লা ইয়াসআলুনা ফি কুবুরিহিম সামনে কিতাবের মধ্যে একটা সাপ্তাহ আছে ও সাপ্তাহের মধ্যে পয়লা হিডিং সামানিয়াতুন লা ইয়াসআলুনা ফি কুবুরিহিম আজ বুড়ো মানুষ মারা যাওয়ার বাদে আল্লাহ তাআলা এই সমস্ত মাইন্ডে দেব মরার বাদে মুনকিন নেকিরে প্রশ্ন করে নিলা করে না মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা এটা বলি ওই সমস্ত বন্দা হতে যে মানুষ মারা যাইবা শুক্রবার রায় কতবার শুক্রবার দিন আল্লাহর বন্দারে অফিসে দিনের খাতিরে বিশেষ রাজ্যের খাতিরে আল্লাহ মায়া করে জিজ্ঞাসা নাই যে বন্দা তুমি কিতা করে যাইছো কোন আমল করছো মনকে নিয়ে চলে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ বুঝাই না
আমরা মুহাদ্দিসা হুজুর আল্লাহ কইতে খালি আল্লাহ শুক্রবার দিন আমার মৌত দিও, আল্লাহ শুক্রবার আইজ আমার মৌত দিও, হদিস হইব শুক্রবারে ফজিলত পাইছে, পাচ্ছেন না? ফজিলত আছে না? ফজলুল জুমা শুক্রবার দিনের ফজিলত, ওলে হদিস হইব পাইছেন শুক্রবার দিনের ফজিলত, শুক্রবার রাইতের ফজিলত হইয়া খালি দোয়া করতে আল্লাহ মকবুল বান্দা মারা গেছে শুক্রবার দিন। আল্লাহ যদি কোনো মানুষের দোয়া কবুল করি রাই, আপনার আমার মৌত হইব পালা দিন, মৌত হইব পালা রাইত। তো আমরা এমন এক রাইতে যাই নদী যে রাইতের নাম জুমার রাইত, নাকি না? জুমার রাইতে আর এমন এক চান্দের মাঝে ওয়াজ আরম্ভ হইছে, এই চান্দের নাম হইল রজবের চাঁদ। রজবের চাঁদের 27 তারিখ আল্লাহ নবী মেরাজ শরীফ তশরিফ নিলাম, সুবহানাল্লাহ। 27 তারিখ এর লাগি রজবের চাঁদে কি বরকত পাইছে, শাবানের চাঁদে বরকত পাইছে। শাবানের চাঁদে নিসুফি শাবান 15 তারিখ সবে কদরে যায়, সুবহানাল্লাহ। আর রমজান মাসে চাঁদে বরকত পাইছে বলে খাইরুম মিন আলফি শাহর, মানে সবে কদরে রাত। রমজান মাসের মাঝে এমন এক রাত যে রাতে আল্লাহ কইছেন খাইরুম মিন আলফি শাহর, মানে 1000 মাস থাকি উত্তমের রাত, সবে কদরের রাত। ও রাতের কারণে রমজান মাসও বরকত পাইছে। রমজান মাসও কোরআন শরীফ নাযিল হইছে। রমজান মাসও আল্লাহ বরকত দান করেন বেশি। এর লাগে তিনও সাত একটা লোকাটা লাগাই এক সান্দে আরো সান্দে বলবো, এক সান্দে আরো সান্দে বলবো করে আল্লাহ দান করতো। 12 সন্ধ্যের মাঝে 12 ফজিলত আছে না? দেখলা খালি দেখলা খালি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ শরীফ তশরিফ নিছেন, আল্লাহ নবীর মেরাজ হইছে কতবার? 34 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হচ্ছে না? একবার নবীর মেরাজ হইছে সশরীরে, আর বাকি নবীর মেরাজ হইছে রুহানি মেরাজ। রুহানি মেরাজ হচ্ছে না? আল্লাহ নবী ঘুমাইছেন মাটির মাঝে, মদিনা শরীফ, মক্কা শরীফ, এর ভিতরে আল্লাহ আরশ আজিম পর্যন্ত নবী যে রুহানি মেরাজ করত 33 বার। আর 34 বার বলতে ওই একবার মেরাজ হইছে সশরীরে। ও 27 তারিখ রজবের সন্তান যে মেরাজ নবী আমরা সবচেয়ে বেশি পালন করি, সারা বিশ্বের মানুষে জানে ও মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। সেও হইছেন নবীর মেরাজ হয়েছে রুহানি, সেও হইছেন নবীর মেরাজ হয়েছে জিসমানি, সেও হইছেন নবীর মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, সেও হইছেন নবীর মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়। আমরা আলে সুন্নাত তর্জমাতে রাখিতে হইল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করতেন। ও আকীদা হইল আমরা জানি না, জাগ্রত অবস্থায় মেরাজ করতেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীও বলতে মেরাজ হয়েছে কেউ কুড়ি তুলো, কেউ মাছের ভেতর, কেউ মুসা আলাইহিসসালাম, কেউ আদমে কুম্বি ইব্রাহিম আলাইহিসসালাম। এখানে নবীরে আল্লাহ একক পরীক্ষা কইরা তারারে আল্লাহ প্রেমের সাথ দিয়েছেন, মহব্বত করছেন, মায়া করছেন, আল্লাহর কাছে মকবুল হইছেন। আল্লাহ বলছেন মুসিবত আইনে রাহত হয় আগর হুয়া জিতে সাদি, किसी परवाह न से पहुंचो के जलने में क्या मजा है। আল্লাহ যত মানুষের পরীক্ষা করতো তত মানুষের মান আল্লাহ বাড়াইতো। এমন কোন নবী রসুল হল নাই যে নবী রসুল বলতে আল্লাহ পরীক্ষা করতেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পরীক্ষা করতো, অগণিত অসংখ্য পরীক্ষা যেমন হইল নবীর মাও নাই, বাবা নাই। আল্লাহ নবী মক্কা শরীফ জন্ম নিয়েছেন, যে মক্কা শরীফের মানুষে আল্লাহ হইত না, এক আল্লাহর বিশ্বাসী আছেন না, চতুর্দিকে নবীর বিরোধিতা হতো। আল্লাহ নবীর এত শত্রু আছিল, ওই সময় আল্লাহ পথে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নবী সকল তাই দুই গুণ বিশেষ করে আল্লাহ দান করেছিলেন। অন্যান্য নবী সকলের মাঝে এই গুণ নাই। সিরতুল মুস্তাফা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি এই দুই গুণ অন্যান্য নবীর মাঝে আসিল না। যেমন এক নম্বর গুণ হইল নবীর মাঝে তাওয়াজু মানে নম্রতা। আল্লাহ নবী নিজেরে নিজে বহুত থাকি সুখ মনে কথা যেমন নবীর দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কবীরা। আল্লাহ নবী হন, আল্লাহ আমারে সবুরদার বানাও, আমার শুকরগুজার বানাও। আল্লাহ আমারে আমার সুখ বানাও। আল্লাহ মানুষের সুখ আমারে বড় বানাও। মানুষে আমারে বড় সুখে দেখতো নাইলে বিশ্বাস করতো নাই, নবী মানত নাই। আল্লাহ আমার সুখ আমার সুখ বানাও। আমার মাঝে যত গুণ আল্লাহ তুমি দান করছো সব গুণ আমার সুখ বাঁচাইও না। সুবহানাল্লাহ হতে না এর লাগে আল্লাহ নবী নিজের নিজে সুখ মনে কথা নিজের মাঝে ফেরত নিয়ে আসি। নিজে ফরমাইছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। যে মাইন্ডে নিজের নিজে সুখ মনে করবো, ক্ষুদ্র মনে করবো, আল্লাহ পাকে এই সমস্ত বন্ধা বলতে উপরে দিয়ে আল্লাহ তুলা মারি দেয়, উপরে দিয়ে তুলো রাফাহুল্লাহ মানে উপরে দিয়ে আল্লাহ তুলো। আর যে মাইন্ডে নিজের নিজে বড় মনে করে আল্লাহ এই মাইন্ডে যে ছোট মনে করো চলে দিলাম। এর লাগে আল্লাহ নবী মেয়েরাজ হইবার দুই কারণ। এক কারণ হইল আল্লাহ নবী দুনিয়ার আল্লাহর কাছে সব চাইতে নিজে নিজের ফেরুতনির পরিচয় দিছ। ফেরুতনীয় তো আল্লাহর কাছে শুধুই যেমন রুহ জগতের মাঝে মেয়েরাজ শরীফের মাঝে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবার সময় নবীর আল্লাহ কইল নবী আপনারে আমি কোন শব্দ কোন ভাষায় কোন উভতি দিয়া ডাক দিলে আপনি খুশি হইবেন। আল্লাহ কইল নবী ও আল্লাহ আমি চাই মুরিদু আন আকুনা আবদান নবিয়া। আল্লাহ আমারে বন্দা নবী বানাইলে বন্দা হইয়া আমার ডাক দিলে আমি আল্লাহ খুশি হইব বেশি। এর লাগে আল্লাহ মেয়েরাজ শরীফের মাঝে নবীর যে মেয়েরাজ আল্লাহ করাইল ও মেয়েরাজ শরীফের মাঝে নবীরে আল্লাহ গিয়া আব্দি শব্দ ব্যবহার করব। এবার আল্লাহ নবীরে মেয়েরাজ যে বিষয় ওই এক নম্বর গুণ হইল আল্লাহ নবীর আল্লাহ দান করত। দুনিয়ার কোন নবীরা মেয়েরাজ হইছে নি নাই। দুই নম্বর হইল দুনিয়ার মানুষের কাছে নবী আগমনের বার্তাটি লইয়া এখানে দুনিয়াটাই বিদায় নেওয়ার পর্যন্ত আল্লাহ নবী মানুষের লোকের বেগুতনি দেখাইত, নম্রতা দেখাইত। যার কারণে আল্লাহ পাকে নবীরেও গুণ দান করবেন। কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবা উম্মতের জুড়ে হোক সুবহানাল্লাহ। এই গুণ অন্যান্য নবীর মাঝে আসেনি, আসেন না আসেনি। ও দুই গুণ আল্লাহ নবীর মাঝে খাস বিশেষ করে দান করতো। অন্যান্য কোন নবীর আল্লাহ গুণে আল্লাহ দান করতো। এখন বোঝা গেল ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মাঝে একজন দুই গুণ বিশেষ। যার কারণে আল্লাহ নবীরে মেয়েরাজ করতে তো আসমান আল্লাহ বিষয়। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি ও কুরআন শরীফের আয়াতের আলোকে আপনারা খেদমত আলোচনা করার চেষ্টা করুন। আল্লাহ আমায় তৌফিক দিলেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পয়লা নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা পয়লা শব্দ আয়াতের মাঝে আনছেন সুবহান। আমরা নামাজে হই না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। সুবহান শব্দ আল্লাহ পাক রাতে ওয়াজিবুল উজুদের সিফত ও আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন। এখানে সুবহান শব্দ ব্যবহার করলাম তার খাসিয়ত ওই তফসীর যে মেয়েরাজের ঘটনাটা এটা অলৌকিক যে ঘটনা, আশ্চর্যজনকের ঘটনা। আল্লাহ নবীরে
সামান্য সময়ের দিকে লাগি আল্লাহ আসমান জমিন সাত আসমান সাত জমিন অতিক্রম করাইয়া বেশ দূরবতা দেখাইয়া রাইটের ভিতরে হিসবার আইনি লাইটা দেখাইয়া ফটো নামাজ করাইয়া প্রকাশ করি দিলেন ই কিলা ভাই ঘটনাটা মাইনা নিতে আল্লাহকে আল্লাহ বলা সিগনাল দিয়ে সুবহানাল্লাযী আসরা বিআমদি। ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা সন্দেহ হইল না, ছয় নম্বর আমি আল্লাহ জাতে ওয়াজিবুল উজুদ, আমার নাম সুবহান, আমি সুবহানাল্লাহ আসরা বিআবদিহি, আমার বন্দারে আমি মেরাজ করাইছি। নব্বে ইচ্ছা করি মেরাজ করতো না, নব্বে মেরাজ করতো কিনা আল্লাহ করাইছো, আল্লাহ করাইছো আসরা বিআবদিহি। আব্দুল শব্দ আল্লাহকে নেও কারণে একজন বন্দা শব্দের মাঝে মানুষ জাতির মাঝে নবীরে আল্লাহ মেরাজ লাগে আব্দুল শব্দ একজন এখানে আইজন নাবি নবী ওয়ালাতুলি, আমার রসুলে আমার নবীরে আমি মেরাজ করাইছি কথা কইছেন না, কারণ রসুলের আর নবীর সম্পর্ক হইল ইন্নার রাসালাতা ইয়াতাসাররাফু মিনাল্লাহি ইলাল খালক, আল্লাহর পক্ষ থেকে রসুল মানুষের কাছে পাঠান, তাদের নাম রসুল। যদি হয় রসুল আমি মেরাজ দিছি মানা উল্টা হয়, অর্থবোধক হয় না, সঠিক হয় না, এর লাগে রসুল না হইয়া হয় না আমি আমার বন্দারে মেরাজ দিছি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম শব্দ হলো রাইতের কিছু সময়, নাকারা শব্দ পুরো রাইট নাই, রাইতের কিছু সময়ের ভিতরে আমার নবীরে আমি আল্লাহ মেরাজ বলাইছি, আমি নবীরে নিছি মেরাজ নিছি কয় থেকে নিছি বলে মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা, পয়লা মসজিদে হারাম থেকে আসলে বুখারী শরীফ কিতাবুল হাবিব ও তারিখে ইলার মাঝে দেখলে ভাইবা আল্লাহ নবীরে মেরাজ হরাইল উম্মাহানির ঘর থাকি নবীরে নিশন জিবরাইল আমিনে উঠাইয়া বলে উম্মাহানির ঘর যদি আল্লাহ আলোচনা হলো যে বোঝা যাইব নবীর মেরাজ হইছে আঞ্চলিক এক ঘর থাকি নবীরে নিশন। এর লাগে আল্লাহ তাআলা নবীর মেরাজ করবেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম হইতে সারা দুনিয়ার মানুষে ছিল যে মসজিদ, যে মসজিদের নাম আল্লাহর ঘর কাবাত বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ তাআলা নবীর মেরাজ জাতীয় মেরাজ সম্মান আছে, আল্লাহ উম্মাহানির ঘর না হইয়া কই আমি আমার নবীরে নিছি মসজিদে হারাম থাকি, আল্লাহ কাবা শরীফ থাকি, আল্লাহর ঘর থাকি, এর বাদে কুনাল নিছো ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা মসজিদে হারাম থাকি বিষয়। আসলে বুখারী শরীফের মাঝে ছিল উম্মাহানির ঘর থাকি, ও উম্মাহানির ঘর ও হারাম শরীফের মাঝে পড়ছে। একজন ব্যক্তির বা একজন পুরুষের ঘর থাকি যদি নবীরে নেই তাহলে বোঝা যাইব যে নবী আঞ্চলিক ভাবে ওখান থেকে বিষয়। যেমন দেখছেন যে আমরা দেশের মন্ত্রী মিনিস্টার কোন দেশের রাষ্ট্রভাবে সফর করলে জাতীয় সফর রাজধানী থাকি যায় মাঠ থাকি যাই, কেউ বাড়ি সিলেট, কেউ মুড়িবাজার, কেউ কুমিল্লা, যাইনি কুমিল্লা থাকি, যাইনি সিলেট থাকি, যাই রাজধানী থাকি, জাতীয় সফর হইতে পারি, আন্তর্জাতিক সফর হইতে পারি। এর লাগে আল্লাহ নবীরে আন্তর্জাতিক মেরাজের মান হইত, সম্মান হইত, দুনিয়ার বিশ্বের কাছে সুপরিচিত হইতে হলে আল্লাহ হয় আমার নবীর আমি মেরাজ করাইছি গুনার থাকি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থাকি আমার নবীর মেরাজ আরম্ভ হইছে। এখন নবীর আল্লাহ মেরাজ শরীফ নীলা কিনা লীলা একটা নবী গেছেন কিনি আল্লাহ নবী এসার নমাজ হইয়া ঘুমাইছেন উম্মাহানির গরব সাত অতিক্রম হইয়া জিবরিল আমিন আইছেন, এ মুরাদ লইয়া জিবরিল আমিন আইয়া নবীরে ঘুম পাই অজাগ্যতা কিলা কিতা বলে হয় আল্লাহর ঈসাই নবীর অত সম্মান হইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মাঝে জিবরা লাগাইয়া, জিবরার মাঝে পানি আছে, ঠান্ডা আছে, আল্লাহ নবী কদম সাদা মারো ওনার নবী ঘুম থেকে হজা করিয়া আল্লাহ নবীরে হয় নবী আমি আইছি আল্লাহর পক্ষ থেকে আপনারে মেরাজ লইয়া দেখতাম, ও পুরা করে কি করছি আল্লাহ নবী আল্লাহর কথা বুঝি নিছ, আল্লাহ পাকের দোয়াই দিত বুঝি নিছ,
আল্লাহ নবীরে সিনাসা কইরা পাকসা কইরা দোয়াইয়া গোসল করাইয়া আল্লাহ রাতে ওয়াজিবুল উজুদের দরবারও নিতা আল্লাহ নবীর মাঝে যে যদি সংকোচতা থাকে বিবাদ দুর্বলতা থাকে বিবাদ যদি নবীর মাঝে কিছু দর ভাব থাকে ইটা অবস্থা অন্তরটাই হইয়া সাফ সফা করি নিজন বলে হোক সুবহানাল্লাহ। পয়লা হইল মেহরাজের অর্থ আল্লাহ নবীরে বুড়াকে মক্কা শরীফ থেকে নিজ বৈকুল মুকদ্দিস পর্যন্ত এটা হইল আসরা। আর বাদে আল্লাহ নবীরে লইয়া বসল বৈকুল মুকদ্দিস থেকে লইয়া উহুদে দি এটার নাম হইল মেহরাজ। উহুদে দি উহুদে দি উহুদে দি ওটার নাম হইল মেহরাজ, এটার নাম আসরা আর ওটার নাম হইল মেহরাজ। এর বাদে আল্লাহ নবীর লোকে আল্লাহ রব্বুল ইজ্জতের সাক্ষাৎ হইছে, মোলাকাত হইছে। এখন আউকা আলোচনা যেমন আল্লাহ নবীরে মেহরাজ শরীফ নিছ বুড়াক নবী সোহার হইছ পয়লা নম্বর বুড়াকে ও সোহার হইবার সময় বুড়াকে কিছু খাইতে পারে। যেমন যে আমি বুড়াকে নবীরে লইয়া যাইতাম কিতা বলে যদি আল্লাহ নবীর লোকে ওয়াদাবদ্ধ হয়ে যায় কি যে সময় কিয়ামতের ময়দান আল্লাহ নবীরে রওজা শরীফটা উঠাইবা লাখ কোটি বুড়াকে হলাইব। যদি ওনে আমার লোকে নবী ওয়াদাবদ্ধ হয়ে যায় কি যে কিয়ামতের দিন আমি বুড়াকে নবীরে সাহায্য হইলে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার হইয়া যাইব। আগে ও ওয়াদাবদ্ধ আল্লাহ নবীরে হয়ে যাইলে বুড়াকে খাইতে পারে। সুবহানাল্লাহ হয়ে যায় না? আল্লাহ নবী ওয়াদাবদ্ধ হইল ই বুড়াকে খেল লাগি নবীর কদমে তুলি ভাইল বহুদিন পর্যন্ত বুড়াকে খান্দে। তাই আল্লাহ আমি নবীর খাদমতে মনি কত বুড়া কহল সুন্দর আছে, কত বুড়া কহল মনি জন্মলা আছে লাভ আল্লাহ ও বুড়াকে নসিব হইল খেলে খানছি আল্লাহ আমি খেদমতে ঢুকই আল্লাহর কাছে বিরুদ্ধি করলে খামাইনি না খামায় না। যেমন বলা চিনঞ্জি বলা চিনঞ্জি খালা ইমতাই আর মধুমুখা ছিলেন মৌমাছি পুরুলাই বলা বড়নি কত সুন্দর শিক্ষিতা বড় নাই নি। আর মধুমুখা মৌমাছি ছুটো এই ছুটোটা মাঝে গুনাইল ও ছুটোটা খাইছে আল্লাহর কাছে যে আল্লাহ আমি দুনিয়ার যে ক্ষুদ্র প্রাণী জীবনে মানুষ জাতের কোন খেদমত আমার নসিব হইবনি। আল্লাহ এখন যে মধুমুখা তুই যেন ভুলো গেছ মারবে তোর মুখের মাঝে মধু আইব আমি আল্লাহ তোরে ও ক্ষমতা দিলাম। এখন মধু হুকার মাঝে যদিও মুখের মাঝে দি কিন্তু মধু হুকা গিয়া গুলো সোয়া মারলে আল্লাহ তার এই মর্যাদা দিস। মধু হুকার মুখ মধু আইয়া জমেনি না জমে না। আর বলাই গিয়া গুলো সোয়া মারলে বলার মুখ বিষ আইয়া জমে। তাহলে ছোট হওয়ার মাঝে মর্যাদা আছে না না? যে মহলুকাতে আল্লাহর কাছে শুধু ওই আবেদন করছে আরাধনা করছে আল্লাহ বুড়াকে কবুল করবে যোগ্য কবুল করবে। ও বুড়াকে আল্লাহ নবীরে লইয়া রানা দিছে কোনো হারো গেছে নবীরে লইয়া গিয়া মহিলা নম্বর মদিনা শরীফ নবীরে নমাজ পড়াই যেখানে পবিত্র স্থান বুজুর্গ হলতে স্থান নবী হলতে স্থান নবী হল জন্ম নিজ এটা পবিত্র মোকানে মুকাদ্দিসাত কত পবিত্র স্থান অনুযায়ী নবীর অবস্থা পাই। আল্লাহ ভাই ইব্রাহিম ও যে আমার রোমাল ঘোড়াই জায়গার নাম কিতা বলি রাসূলুল্লাহ জায়গার নাম হইল মদিনা শরীফ, যার নাম ইয়াসরব। আপনি মক্কা শরীফ থেকে কইরা মদিনা শরীফ আইবা ও জায়গার নাম মদিনা। আল্লাহ নবী রোমাল কইরা বাদে কিছু নারকহান গুরু যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হইছে ওখানে নামাজ পড়াই আল্লাহ নবী কইল ভাই ইব্রাহিম ও যে নামাজ পড়াই জায়গার নাম কিতা বলে জানেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ওখানে আল্লাহ নবী নামাজ পড়ল বাদে নারকহান স্টেশন ধরাইছো নামাজ পড়াইছো যেখান কিতাব এইখানের নাম মুসা আলাইহিস সালামের কুয়ে তুর। রে মুসা নবী কুয়ে তুরের মাঝে আল্লাহর লোকে কালাম করছিলেন ওয়ানা নবী নামাজ পড়াইছো। যত পালা পালা স্টেশন হল আছে ঘাট হল আছে জিবরিল ইসলাম নবীরে ধরাইছেন এবং পরিচয় দেওয়াইছেন। বাদে আল্লাহ নবীরে লইয়া গেছেন কুনানো বলে বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস হল হারামাইন শরীফাইন মসজিদে নববী লাগে হারামাইন যেমন শরীফাইন ছিল ও মক্কা শরীফ আর বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবীরে ওখানে নিকট পরিচয় করাইবার লাগি
ঠিকানের মাঝে বারাকনা হাওলাহু, চতুর্দিকে পবিত্র জায়গা, মতবর্র জায়গা, বরকতের জায়গা, চতুর্দিকে বরকতা বরকত। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবীরে আল্লাহ দেখাইতে পারি অননিত দিন জ্ঞানে হই মুসা আলাইহিস সালামে কবর উবাইয়া নামাজ পড়রা এই কথা কিতা বুঝলাম আমরা। আল্লাহ নবী হল মারা যাওয়ার বাদে নবী হল জিন্দা না জিন্দা নাই। ইন্নাল্লাহ হারামা আলাল বিয়ান তাকুল আজাদ আল আম্বিয়া ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন ইউযাকু। ইন্নাল আম্বিয়া ইসাল্লুনা ইউহাজ্জুনা ফি কুবুরিহিম। নবী হল কবরের মাঝে ফরজ করতে পারো, নবী হল কবরের মাঝে নামাজ পড়তে পারো। এই কথার আকীদা বিশ্বাস আমার আছে না? না। আকিদাতুল ইসলাম ফি হায়াতে ঈসা আলাইহিস সালাম, এক কিতাব লেখন আনওয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, জগতের বিখ্যাত আলেম। এই লেখন ও কিতাবের মাঝে মুসলমানের আকিদা, আকিদাতুল ইসলাম হইল মুসলমানের আকিদা ফি হায়াতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জিন্দা, ঈসা আলাইহিস সালাম জিন্দা আছেন না আছেন না? আলোচনা সাপেক্ষে আগে দিয়ে আলোচনা। ঈসা আলাইহিস সালাম জিন্দা নাই। ও ঈসা আলাইহিস সালামের জিন্দা, ওলা নবী হল জিন্দা। এই কথা হইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা হলেও আকীদা। নবী হল জিন্দা না মুর্দা? আল্লাহ নবী হল করে লাশ মাইতে রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম কবরের উবাইয়া নামাজ পড়লা। আল হাওয়াইলির ফতোয়ার মাঝে দলিল আছে আল্লাহ নবী গেছেন ওখানে গিয়া নামাজ পড়তে হলে সব নবী হল ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন। নবী হইলা সব নবী হতে ইমাম। এখন কোন তো নামাজ পড়ছ? প্রশ্ন আল্লাহ নবী আছেন নামাজ পড়িয়া আমার আম পড়ছ, আর ফজরের নামাজ মক্কা শরীফ হইয়া পড়ছ। মাঝখানে কোন বক্তের নামাজ নাই, ভক্তি নামাজ নাই। কোন নামাজ বললাম এলাই কিতাব লেখন আল্লাহ নবী নফল নামাজ পড়ছ, আর নবী হল নফল নামাজের মাঝে আইয়া ইমামতি নবীর লোকে শরীক হইল। তারা মনে করছেন যে নবী মেরাজ শরীফ যাই না। আমরা যদিও মেরাজ আমরা সুযোগ পাইলাম না, কিন্তু নবীর লোকে যদি নমাজ পড়ি নিতাম পারি সলাতুল ইমামে সলাতুল্লাহ। ইমাম সাহেবের নমাজ যদি হইতে মুক্তাদির নমাজ ওই নিনা হয় না, ওই নিনা না। ইমাম সাহেবের নমাজ হইলে মুক্তাদির নমাজ হয়। এখনো মুক্তাদি হইয়া তার নমাজ হয় যে আমরা নবীর লোকে আংশিক মেয়েরাজ শরীফের মাঝে শরীক। সুবহানাল্লাহ। ও কারণে সব নবী বলাইয়া নবীর লোকে নমাজও শরীক হইল। এখন প্রশ্ন হইল নবী বলছে ছিলা শরীক হইলা রুই আইলানি না কিছু পাইলা? কিতাব আল্লাহ ইচ্ছা করলে নবী বলতে কিছু মুবারক সহ রুরে ফাটাইতে পারেন না, পারেন না, পারেন না। আকীদাতুল ইসলাম হইল আল্লাহ নবী হল রূহ এবং জিসিম সহ আল্লাহ তাআলা ওকটা মান রাখবেন যে আমার নবী আয়া। জেলা বড় বড় মিটিং মাটিং হইলে প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, বড় বুজুর্গ গাইলে আর অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য নেক বা অন্যান্য বক্তব্য মানুষ না হইলে হাজির না তা হই না। আল্লাহ আগে রেডি হইয়া রাখবেন আমার নবী মেরাজ শরীফ হয়রা। ও নবী হবার সুযোগ যদি চাওতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মুলাকাত নসিব হই যাব কি অমুক জায়গা তোমরা তাইছো জোরে হোক সুবহানাল্লাহ। ও নবী হতে সুযোগে যাবি। এখন নবী হতে নমাজ পড়ার বাদে ওখানে পর্ব শেষ হয়ে গেছে কি বাজে পর্ব হইল অনেক বুড়া কাইজন নবীকে লইয়া উপরে উঠা মেরাজ হইয়া। মেরাজের বাদে হইল মসজিদে আকসা থাকি লইয়া মেরাজ আরম্ভ হইল। মিনাল মসজিদুল আকসা ইলাল মসজিদুল আকসা ও মসজিদে আকসা পর্যন্ত এটার নাম আসরা। ছয় সফর আল্লাহ করাইছেন তা সফর। ওনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হইয়া আল্লাহ নবীরে বইল নবর আসমানও গেছো যে আসমান আমরা মাথার উপরে দেখলাম, ও আসমানও গিয়া দরজার সামনে খাড়া হইতে হইল। দারওয়ান মিনিস্টার দরজা খুললা দিয়েছেন, পয়লা লোক প্রশ্ন করবেন মানান্তা আপনাকে জিব্রাইল যখন মানান্তা আপনাকে দাদা জিব্রাইল
ওমান মাকা আমরা লোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী না রাসূল এই রাসূল আল্লাহ রাসূল হতে হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম আসমানের মাঝে তিনটা প্রশ্ন ও তিনটা উত্তর ওলা পয়লা নম্বর আসমান ওগা বাইজুল কাদে বদরত আদম আলাইহিস সালাম দেখুন। আদম আলাইহিস সালাম আসলে পর্যন্ত আদম হিসাবে আদম আলাইহিস সালাম আউয়াল নবী পয়লা নবী পাতেন না পয়লা নবী না আদম জাতি হিসাবে মানবিক সুরতে হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী কইরা পাঠাইছেন পয়লা নবী। এখন আল্লাহ নবী সম্বন্ধে ফজিলত এবং তারিফ করতে গিয়ে আমরা হই কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ নবী হন আমি ওই সময় নবী ছিলাম আদম আলাইহিস সালাম যে সময় পানি এবং মাটির মাঝে আল্লাহ আদমের সুরতে কোনো গঠন করছেন না আমাদের আল্লাহ ওই সময় তাই নবী হইয়া রাখছিল। এই কোন জায়গার নবী হয়েছিল এটার নাম হইল রূহ জগত আলমে আল্লাহর মাঝে নবী আল্লাহ আগে আর আল্লাহ নবীর বাস্তব রূপে মানুষ সুরতে সকল শেষ বানাইয়া সকল শেষ নবী হইয়া বানাইছে। এখন আমরা দ্বন্দ্ব নিরসন জীবনী পয়লা আদম জাতির মাঝে শ্রেষ্ঠ পয়লা নবী আদম আলাইহিস সালাম পাতেন না। আর রূহ জগতের মাঝে আল্লাহ সকল নবীর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈয়ার করে দিলেন নবী আসলা ও রূহ জগত সব নবী সকলকে নবী মানতে হয়। কুরআন শরীফে হাদিস শরীফে প্রমাণ করে এবং আমরা ফজিলত দিলা বর্ণনা করি সহি রওয়ায়াতও আছে। কথাটাই আপনারা ক্লিয়ার হইছেন না না হইছেন না। এখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের লগে সাক্ষাৎ করেন। আদম আলাইহিস সালাম কইল মারহাবা ইয়া নবী সালিহ ওয়া ইবনু সালিহ, ও নবী নেক নবী ও নেক সন্তান। আদম আলাইহিস সালামের নেক সন্তান হই যেখানে পর্যন্ত আদম আলাইহিস সালামের পর্যন্তের মাঝে তাই আসল নিনা আদম সন্তানের মাঝে লেখন ইয়া ইবনু সালিহ নেক সন্তান। ধন্যবাদ আপনাকে। আল্লাহ যখন আমার লাগি মারহাবা রাব্বা হাবিব ওয়াদালি বিখাইর হযরত আদম আলাইহিস সালামে আমারে ধন্যবাদ দেয় আর আদম আলাইহিস সালামে আমার লাগি দোয়া করুন ওয়াদালি বিখাইর আমার লাগি এমন বালা দোয়া করুন। খাইরুল শব্দ বালা কতখান বালা যে বালা সীমা নাই। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর হাজার রাতটা কি বালা কতখান বালা সীমা নাই বালা সীমা নাই। আল্লাহ নবী ওয়াদালি বিখাইর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমার লাগি আল্লাহ এমন বালা দোয়া করতেন আদম আলাইহিস সালাম বালা দোয়া করতেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের খানদান যখন ওই পয়লা নম্বরে প্রশ্ন হইতে পারে যে আদমের লোকে পয়লা সাক্ষাৎ করুন যে আর কোন নবী আসলা যেহেতু আদম আলাইহিস সালাম পয়লা নবী আল্লাহ পয়লা আসমানও তাদের আসেন। আর আদম আলাইহিস সালামের পয়লা শত্রু আছিল শয়তান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহি শত্রু হল আল্লাহ মক্কা শরীফ দেখানো তার জন্ম ওখানে তার প্রথম শত্রু হল আল্লাহ নিনানা ওখান ইঙ্গিত দেওয়ার লাগি বুঝাইবার লাগি হিকমত বর্ণনা করবার লাগি আল্লাহ আদম আলাইহিস সালামের লগে নবীর মুলাকাত করাইছেন। পয়লা মুলাকাত আদমের লগে যেহেতু আদমের পয়লা শত্রুকে শয়তান কই না শয়তান নানি শয়তানে বার করে আনলো ব্যস্ত থাকবে শয়তানে ব্যস্ত থেকে বার করলো। আর নবীর শত্রু মক্কা শরীফের মানুষে যারা নবীরে মারিলিত হইয়া নবীর হিজরত করে মদিনা শরীফ পাঠাইল ওটার মাঝে ভিড় আছে না ও হিকমত বর্ণনা করতো সিরাতুল মুস্তাফা ইদ্রিস খানদলুই রহমাতুল্লাহ ইতিহাস তারিখের মাঝে। তাহলে বোঝা গেল এর লাগে নবীর লোকে ও নবীর একটা মিল সম্পর্ক দেখাইছেন কোন শিক্ষণীয় আছে ও হিকমত। 2 নম্বর আসমানের কাছে যা দেখুন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের ওলা ওলা যা প্রশ্ন করুন মান আনতা ওয়া মান মাকা ও তুমি খেয়ে আর তোমার লোকে খেয়ে আর এই নবী নিয়ে ওলা 3 প্রশ্নের উত্তর দেয় বাদে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের
আল্লাহ নবীরে ভাইয়া ধন্যবাদ দেন, দুই মধ্যে বেলা দোয়া করো। ওই আল্লাহ নবীর খান থাকি শেষ হইয়া বাদে 3 নম্বর আসমানো গেছে যা পাইছেন ঘরে বলে হজরত ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর নবী, যে সৌন্দর্য বর্ণনা করছে সফরুল হাসান, অর্থাৎ ওদের সৌন্দর্য দুনিয়ার মানে সকলের সৌন্দর্য এক পাইছি, আর এগুলা ইসুফের সৌন্দর্য এক পাইছি। দেখো কাজ ও হইছে এই গুলা সুন্দর মানুষ। আচ্ছা হোকা ইসুফ হয়েছিল আমার দলটি মার্কা, আর আমরা নবী আসলাম লাল মার্কা সুন্দর, দলটি মার্কা সুন্দর বালা না লাল মার্কা সুন্দর বালা। এর সাইডে হইলেন জামালে হোসনে ইউসুফ পর ফকত আশিক জুলেখাতি, तुम्हारे रूए रोशन पर सदा सारी खुदाई है। শাইরে কয় নবাই যখন আল্লাহ নবী ইসু আলাইহিস সালামের লাগি সৌন্দর্য পাগল হইছিল জুলেখা, নাকি না জুলেখা কি ইসুয়ের মিশরের বেটি জুলেখা পাগল হইছিল, আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য লাগি খুদ ফেদা সারি খুদাই হয়, মানে আল্লাহ রাজত্বর সব মখলুকাত নবীর সৌন্দর্য লাগি কুরবান, নবীর সৌন্দর্যের জন্য কুরবান। কার সৌন্দর্য বেশি? ওর মাঝখানো যদিও তফসিরে জালালাইন শরীফের মধ্যে লেখা যে ইসু আলাইহিস সালামের সৌন্দর্য ওর যে সৌন্দর্য আছে, আত্মা দুনিয়ার সুন্দরের মাঝে আধা খান টান ওলা সুন্দর মানুষ। আল্লাহ নবীর লোকের সৌন্দর্য তুলনা হতে পারে না। এখন নৌকার আলোচনার জন্য ইসু আলাইহিস সালামের লোকে মত বিনিময় হইল, মালা দোয়া করলাম। ইসু আলাইহিস সালামে গেছে একমত কিতাব আইলা বলে ইসু আলাইহিস সালামের জেলা পাই আইছে শত্রুতা হইয়া ইসু আলাইহিস সালাম রে কুয়াত চালাইয়া মারিলি দাসলা। ও এন থাকি ইসুফ থাকি ইশারা হইছে যে নবী মক্কা শরীফের মাঝে আপনার আপন মানুষ তারা মক্কা শরীফ আপনার কারবার দিত না, এরাও আপনার মারবার ষড়যন্ত্র করবো। আল্লাহ নবীরে মক্কা শরীফের মাঝে ষড়যন্ত্র মারার কষ্ট কিনা কষ্ট না কষ্ট কিনা না বাদের নম্বর আসমান ওকে সরকিয়া বাইজ ইদ্রিস আলাইহিস সালামের 4 নম্বর আসমান বন্ধান আঙ্গুলো 4 নম্বর আসমান বাইজ ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ ইদ্রিস নবীদের সশরীরে আসমানও তুল্লা দিত। বহু আসমানও যা 3 প্রশ্ন জিব্রাইল যখন তুমি খে লগে খে এই নবীনি 3 প্রশ্নের উত্তর জবাব বালা দোয়া করছো। এর বাদে 5 নম্বর আসমানও আইয়ুবা বাইতুন খারে 5 নম্বর আসমানও আইয়ুবা বাইতুন হারুন আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের ভাই হারুন ও হারুন আখিযু বিহি আজরি। হারুন আলাইহিস সালামের ভাইদের 5 নম্বর আসমানও ওই ফেরেশতা বলে জিতাইছেন খে ও জবাব দিল জিবরিল লগে খে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীনি জবাব ঠিক আছে দোয়া করবে বাদে গেছে 6 নম্বর আসমানও যা ভাইজন রাজে বলে মূসা আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের লগে কথাবার্তা হইছে, আলোচনা হইছে, মাত কথা হইছে, ওলা প্রশ্ন হইছে, ওলা উত্তর হইছে। 7 নম্বর আসমানও ভাইজন রাজে যা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর ফিরিস্তার মসজিদ ওখানে আল্লাহ সর্বপ্রথম ফিরিস্তা বলতে মসজিদ করছিল, তারা তোয়াফ করতাম, হজ করতাম, নমাজ পড়তাম। ও আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে জমিনের মাঝে মসজিদ করবো যেটার নাম কাবা শরীফ। আমরা বলতাম যে আদম বলতে তোয়াফ করতাম, হজ করতাম নেই নেই। ও আল্লাহ মসজিদ হইয়া দিত দোয়া ইব্রাহিম আদম আলাইহিস সালাম বলতে আল্লাহ আমার আদম সন্তান লাগে একটা মসজিদ ও হইল কাবা শরীফ মসজিদ ইন্নাহু আলা বাইতিন উদিআ লিন-নাস মানুষ জাতি আর ও মসজিদ হইছিল এখন লাগি ফিরিস্তা করতে 70,000 রহমতের ফিরিস্তায় ওর নামাজ গুলো দেখছি একবার আর দ্বিতীয়বার বাদ নাই, একবার সব করে চাই ওর এর বাদে নামাজ বুঝা যায় আর কিয়ামতের আগ পর্যন্ত বাদ নাই। এরা নামাজ পড়া ওলা ফিরিস্তা হলো পরিদর্শন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন ভাবে এক মসনদের মাঝে বইয়া এলেন অবস্থায় তার পরিচয় করতে ইব্রাহিম আলাইহিস সালামরে বাইতুল মামুরের মাঝে লেখেন তার হিকমত লেখলো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়ে কাবা আসলাম
وإذ يرفع إبراهيم القواعد من البيت والإسماعيل ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফের ভিত্তি স্থাপন করলো আর ইসমাইল আলাইহিস সালাম তার ছেলে লইয়া এর লাগে আল্লাহ তাআলা মায়া কইরা এই নবীরে বাইতুল মামুরের মাঝে টানতে না বাইতুল অনন্যা টানতে জায়গা নিয়ে ওই লোক মোটা জায়গা 507 নম্বর অবস্থান 7 নম্বর সাক্ষাৎ পাতেন না কটা সাক্ষাৎ হইল 7 নম্বর সাক্ষাৎ হইল 8 নম্বর সাক্ষাৎ হইল সিদরাতুল মুনতাহা 7 নম্বর আসমান থেকে হইল দ্বিতীয় নম্বর স্থান হইল সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা যাইতে আল্লাহ নবী ওনে জিবরিল আমিনে কয় ইয়া রাসূলুল্লাহ আরো এক সরে মুয়ে বর্ষর করান ফরুগে তাজাল্লি বসু জন্মরাম যদি আমি একটা সুতা পরিমাণ ও জায়গা থেকে আর একটু উপরে দেখবো এটা আমার যত ফাঁকা অকল আছে কুদরতি লইলা চাই দিব কি আমি আর বইতাম পারতাম নেই রাসূলুল্লাহ আমি ওখানে অপেক্ষা করলাম মনে করু গাইটা আল্লাহ তাজাল্লিয়াতের বাড়ি তালার আপনার সংরক্ষিত এলাকা জেলা মন্ত্রণালয় গেলে জেলা সচিবালয় গেলে রিক্সা লইয়া গাড়ি লইয়া হামাইবার দেয় না মন্ত্রণালয় গেলে রিক্সা লইয়া গাড়ি হামাইবার দেয় না পাড়াতারে আটকাইয়া রাখি লাগিল সংরক্ষিত এলাকা ইনা দেখা মতলব ওরা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের সংরক্ষিত এলাকা ফিরিস্তা হলে যুক্ত হইয়া তৈরি বিশেষ কারণে আল্লাহ জিবির ফিরিস্তা বললাম জৈন আল্লাহ নবীরে অনেক রকম সোহা হইয়া আল্লাহ নবী যাইতা আল্লাহর আরশ আজিমের গেছে পয়লা গাড়ি হইল আমরা সিদরাতুল মুনতাহা ওখানে গাড়ির গেছে সিদরাতুল মুনতাহা মাদের নম্বর গাড়ি হইল বিদায় শরীফুল আকলাম যেখানে আল্লাহ কুদরতি কলম দিল ও কলম দি তকদির লেখো রফ রফ যেমন খালি কলমের লড়ে ওখানে আল্লাহ নবী কলমের আওয়াজ পাইত ওখানে আল্লাহ নবী অতিক্রম করিয়া গেছেন কুনানো বলে আসে বাড়ি চালা দরবার ধরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নবী আসে বাড়ি তালা দরবারও যাইতা ওই সময় আল্লাহ নবী জুতা কুলারি সত্যতা হল আল্লাহ নবী আপনার জুতা কুলাই না জানো আমি মুসা নবীরে কইলাম পাগলা নাই ও নবী জুতা গুলো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া আপনার লাগে আমি কইতাম না আপনার জুতা লইয়া উঠা আমার আরো যে আপনার জুতা গুলি আকাঙ্ক্ষিত আমি আউকা নিষেধ নাই আপনার জুতা লইয়া উঠা আল্লাহ নবী জুতা লইয়া যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শোনা যায় আওয়াজ শোনা যায় আল্লাহ নবী মেরাজ শরীফ থেকে আয়া গো বিলাল এমন কোন আমল তুমি করো আমি যে মেহরাজও দেখলাম আল্লাহর আরশে খান্দা দিবার সময় দেখলাম তোমার আওয়াজ তোমার আওয়াজ তোমার খাওয়ার আওয়াজ শোনা যায় আল্লাহ আমার এমন কোন আমল আছে হরি আমি বুঝতে পারি না তুমি একটা আমল চাইনি আমি যে সময় ওযু করি 2 রাকাত তাহাজ্জুদ ওযু সব মানাতে 2 রাকাত নফল নামাজ পড়ি আমার জীবনে আমি সাচ্ছি না আল্লাহ নবী বলেন বিলাল ও 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিছো তাহলে যদি কিতাব আছে তাহলে বুঝা গেল এক মানুষের আমলে মানুষের মর্যাদা বাড়ে না বাড়ে না হাদিস শরীফ আছে কোন মানুষ যদি ওযু নিয়ে ঘুমায় আল্লাহর বান্দার রূহ আল্লাহর আরশে চলে যায় চিন্তা করে সুবহানাল্লাহ বুঝেন না আল্লাহর বান্দার কাছে যে আল্লাহর রূহ আল্লাহর বান্দার রূহ যে আল্লাহরে কয় আল্লাহ তোমার বান্দার চিত্রটা কি বাধাই আইছি আল্লাহ পারমিশন দাও পুনরায় জ্ঞান ঢুকতাম আল্লাহ বলে আমার বান্দার রূহ রাও কি আমার বান্দার চিত্রে জ্ঞান ঢুকো এখনো হইছে না তোমার টাইম হাসাবি তাই আমার রাউকি তুমি জ্ঞান ঢুকো আল্লাহ আরশে চলে চিন্তা কইরা আল্লাহর বান্দার চিত্রে আইয়া ঢুকে আমরা তার পাইনি মাতানা মাতার পাইনি ওযু লইয়া ঘুমাইলে লাভ না ক্ষতি লাভ ওযু লইয়া ঘুমাইলে নৈকজন মান নামা তাহিরান বা তাবিদা যে বন্দা ওযু লইয়া ঘুমাইব আল্লাহর বান্দা যেমন আস্থা রাখ বন্দেগী করার সব পাইল আসলে আমরা ঘুমাইলাম নেপের তলে ফুমলি ঘুমাইলাম সারা রাত আর নয় যখন মা তাহাবিদা
আমার উম্মত যেমন রাত পাইল ইবাদত কইরা খালি ওযু লইয়া ঘুমাইবে স্বাস্থ্য সুবহানাল্লাহ হইতাই না এর লাগি ওযু লইয়া ঘুমাইলে আল্লাহর আরশে তুলে রুহে যা সজদা করে তাহলে রুহানি সম্পর্ক বাড়ে ওযু করলে এর লাগি মিলালে ওযু করার বাদে লগে লগে দুই রেখা নামাজ পড়তা নকল এখন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার আমি জানো আল্লাহ নবী গেছেন يا الله نبيك أخنا التحيات لله والصلوات والطيبات أي الله أما جاني عبادت أما مالي عبادت আমি জান দিয়ে এটা করি আমার মাল দিয়ে এটা করি আল্লাহ তোমার লাগে হাদিয়া লইয়াইছি সুবহানাল্লাহ হইছে না বন্ধু আর বন্ধুর বাড়ি গেলে হাদিয়া তুবা লইয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কাছে হাদিয়া লইয়া গেছেন কিতাব জানি ইবাদত যেটা নামাজ পড়ুন জানতি হজ পড়ুন জানতি আর সদকা করা করুন এবং যাকাত দিন মালতি মালি ইবাদত জানি ইবাদত আল্লাহ তোমার লাগে লইয়াইছি আল্লাহ খুশি আল্লাহ নবীর লগে আল্লাহ কতক্ষণ খাজা বিজয় ফাতাদা ফাতানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ নবী কতক্ষণ আল্লাহর খাজা বিজয় দানা ফাতাদাল্লা দানা যাদু তো দুনুল করিব এখানে আল্লাহর করিব আল্লাহর খাজা বিজয় কতক্ষণ খাজা কাবা কাউসাইনি আও আদনা এক কাউস এক দনু এটা দনু কত বড় থাকে একটা দনু আমরা সামনে যারা ছাত্র শিক্ষকের সামনে যারা বলছি এক দনু পরিমাণ দূর থাকো ও এক দনু পরিমাণ আল্লাহ নবী আল্লাহর খাতা বিষয় এখন আল্লাহ নবী আল্লাহর খাতা বিষয় আল্লাহর লোকে নবীর বাড়তি কারণ বহুজন ৭০,০০০ কথাবার্তা আরম্ভ হয়েছে গোপনীয় ভাবে এটা আপনার আমার লাগি নাই আর আল্লাহ তাআলা নবীর লোকে আরো গোপনীয় মাত মাত্র আরো ৭০,০০০ আর আল্লাহ তাআলা নবীর লোকে মাত মাত্র আরো ৭০,০০০ যেমন শরীয়ত সম্পর্কীয় মাত আমরা উম্মতের লাগি মাত আর আল্লাহ নবীর লোকে যেটা মাত্র খালি নবী আর আল্লাহ এটা হইল বিশেষ মাত সুবহানাল্লাহ হইছে না আর আরো মাত হইল সিদ্দুল আসরাতের মাত ৭০,০০০ মাত মাত্র ৩ মাত হইছে আল্লাহ শেষ পর্যন্ত হয় না নবী আপনি যে আইলা মেরাজ আমরা উম্মত তো মেরাজ হইল না মেরাজ করতে পারবো না আমরা উম্মতে আমি আল্লাহ ৫০ নামাজ দান করলাম যদি আমরা উম্মতে হয় নবী আপনি যে মেরাজ পরিবর্তন নিলাম আমরা লাগে কি জানলাম আমি আমরা উম্মতরে পুরস্কার শুরু ৫০ নামাজ দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিন যখন চললাই মেরাজ হইল নামাজ ৫০ নামাজ ভাইছে নবী এখন ৫০ নামাজ ভাইয়া যদি আল্লাহ নবীর উম্মতে আল্লাহ খুশ করে দিতে পারে এখানে দরবারে আলী জানো গেছেন এখানে নাম মঞ্জুরের জায়গা নাই বলে আমার উম্মতে পারত নাই কমাইয়া দুইটা পরিবার মাত্রাও নাই মাতেন না ছাত্রের শিক্ষকের যদি খোঁজে ওটা করতে হইবে না করবার সুযোগ নাই বাপে হয় ঘুয়ারে ১ মন ধান কুদাই দেখে বাইকটা আমি যারা বেশি ওনে ভয় বেড়েছে ১.৫ মন ধান কত ভাই আমাকে হারামিটা কিটা করতে ১ মন কইলাম যে ১.৫ মন আনছে মরবে নু আসলে বাপরে খুশি করবার লেগেছে বলবো আল্লাহ নজরুল্লাহ আল্লাহ যিশুর গোসাইয়া নবী আপনার উম্মতালে ৫০ নামাজ আল্লাহর নবী আল্লাহর মুহাব্বতের সাগরে ডুবাই না করবার সুযোগ নাই সুবহানাল্লাহ হইতাই না আল্লাহ নবী ৫০ নামাজ হইয়া খুশি হয়েছে আমার উম্মত যদি ৫০ নামাজ হইয়া আল্লাহ করে নিতে পারে আচ্ছা হওয়াই ৫০ নামাজ যদি আমরা ওইটু আসারও সময় পাইলে যে খাবার সবাই হয়ে যায় পড়ালেখা প্রত্যেকালী আটা উঠি পাইলে কোনটাও পাইলে না রে মা রাত পয়সাও নামাজ পড়তে পড়তে শেষ হয়ে দিন হইল আর পড়তে দেখা কি কত আনবে আছে মুসা আলাইহিস সালামের কাছে আইজন খুশি হইয়া নবী ৬ নম্বর আসমান আইজন মুসা আলাইহিস সালামের খেয়াল হইয়া যাচ্ছে নাই রে আমি তো আল্লাহকে বললাম দেখতাম আমি আল্লাহ দেখতাম পারলাম না আল্লাহ বললাম তারানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বাধ্য কত সুযোগ আল্লাহর দরবারে আলিশান গেছে কি ওনে আল্লাহ নবী যতবার আইবা আল্লাহর তাজাল্লিয়াতে সাতাতান চৌকতান চেহারা থাকবো আর থান মুখে যাই আমি আল্লাহ দেখতাম আমার তাজাল্লিয়াতের আলো পাইতাম ও মুসা আলাইহিস সালাম লাগছে তাই বললাম তাফসীরে জালালাইন শরীফ পড়লে ভাইবা
মুসা আলাইহিস সালামে কইল নবী আমরা আপনার উম্মতের লাগে কত ওয়াক্ত নামাজ লইয়াইছো বলে 50 ওয়াক্ত বলে আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না আপনার উম্মত সাহিহ ওনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো কিলাই ও রাসূলুল্লাহ ও আল্লাহর নবী যাওকা নামাজ যে ঘুমাই আল্লাহর কাছে যাওকা ও আল্লাহর নবী হিব্বার নাই ও উপায় কি হযরত মুসা আলাইহিস সালামে পড়ে দিছাই আল্লাহ নবী নূর নিনা নূর নাই মাতনাবা আল্লাহ নবী নূরের আলো বুকা সাইয়া মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখুন 9 বার আর আল্লাহ নবী দেখুন 10 বার পয়লা বার দেখুন আল্লাহ আর বাদে দেখুন আরো 9 বার নবী দেখুন 10 বার আল্লাহ রব্বুল ইজ্জতে তার নিজের চোখকে জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাইনি জুড়ে হোক সুবহানাল্লাহ ওহাল্লুয়া মাই লইল নবী আল্লাহ দেখুন না দেখুন না আমরা দেশের আলিম হই যারা কিছু বলি আলিম হইল আমি বাদ চিন্তা হইলাম না লাগে বলবা নবী আল্লাহ দেখবা খিলা ও খিলা হইল বেড়া কুরআন শরীফের মাঝে দলিল আছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর আল্লাহ বল আল্লাহ রব্বুল ইজ্জতে দেখা ইদরাক করবার ক্ষমতা দুনিয়ার মানুষ জাতের নাই তে মানুষ জাতের মাঝে আল্লাহর নবী আলাদা না আলাদা নাই আল্লাহর নবীর লোকে দুনিয়ার কোনো মানুষের তুলনা হইতে পারে না যদিও কুরআন শরীফের আয়াতের মাঝে আছে আল্লাহ মানুষ দেখে আল্লাহ সহ্য করবার মতো মানুষ জাতের ক্ষমতা নাই যেমন আল্লাহর নবী যে মেহরাজও গেছে আল্লাহ যদি চেষ্টা পারই না আল্লাহ খাসা বিল্লা গিলা অতখান্দা বিল্লা গিলা আল্লাহ তজল্লিয়াতে সহ্য করলা গিলা এমন প্রশ্ন হইল নবী আল্লাহ দেখছেন না দেখছেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত সব কিতাবের মাঝে হাদিস আছে তাফসীরের কিতাব আছে সিরাতের কিতাব আছে আমার জানা মতো আমি দেখছি 26টা কিতাব আমি মুতালা করছি মস্ত কিতাব ফাইনাল রায় আছে আল্লাহ নবী আল্লাহ দেখতাবার সুবহানাল্লাহ 26টা কিতাব আমি এই মুসলায় তাহকিক করছি বালাই আল্লাহ দেখুন না দেখুন না পয়লা নম্বর মুসলা হইল সরাসরি কিতাব যেটার নাম জালালাইন শরীফ ও জালালাইন শরীফ পার করলে ভাইবা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর প্রশ্ন হল ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজ শরীফ গেলাম আপনি আল্লাহ দেখছেন আল্লাহ নবী কইলা আইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বিআইনি রাসি আমি আল্লাহ দেখছি আমার কপালের তলে চোখি আমার মাথায় চোখি 10 বার বলে হোকা সুবহানাল্লাহ ওকে 9 বার গিয়া নমাজ ঘুমাইছো 5 ওয়াক্ত নমাজ 5 ওয়াক্ত নমাজ 9 বারে 45 যত ঘুমাইছো নমাজ ও 9 বার দেখছো না দেখছো আর পয়লা বার আল্লাহ দেখছো নিল 10 বার তাহলে আল্লাহ নবী ফাইনাল রাইল আল্লাহ দেখছো না দেখছো না আল্লাহ নবীর লোকে তুলনা হইতে পারে না এর লাগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেউ কইছে নবী অন্তরটি দেখো খেউ কইছে নবী সচক্ষে সবজি দেখো ফাইনাল রাইল নবী সচক্ষে আল্লাহ দেখো তাহলে আমরা কি সন্দেহ আমরা দূর হয়ে গেল কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহর নবী বলেন রাব্বি আযজা ওয়া জাল্লা বি আহসানি সূরা আমি খুব সুন্দর সুরতে আল্লাহ দেখছি ও আয়েশা তোমার এই কথা বুঝাইতাম পারতাম না বুঝা হোক সুবহানাল্লাহ আমরা আকীদা বিশ্বাস আছে নি যে আল্লাহ দেখা আছে নি মাতালা মাথা দেখেনি না না আল্লাহ দেখা পারতাম এখন এই মুসলারে কত আলিম বলতে কত ব্যাখ্যা করত এখন ফাইনাল রায় আমি যে কইছি আমি ও বুঝলাম এখানে খেলা রাইছি খেলা কিটা আমি আপনি মাঠে 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 বাকি আমি কইছি বলে আমার গুরুদ্বার আছে আমার গুরুদ্বার আছে বলছো আমাদের এক খেলাম আছে বাদে আমিও খেলা রাখি খেলা না খালি মানুষ আসবো এটা দেশ খেলার গাড়ি খেলা মাইকে মাইকে সবাই গিল গিল লাগে খেলা মারি মারি মাইকে সাতশো যাইনি খেলা মারলে মানুষ আসবো আমাদের বেটায় আপনি কইছি কইছিল মানুষ সূক্ষ্ম করে 6 দিন বললে বলে 3 দিন লিটা কোন কিতাব আমার তুমি সাধারণ মানুষ কিতাব দিতে পারো আমার কথা বিশ্বাস করো আরো করে যদি আমার জিজ্ঞাসা আমি বই ভালো যায় কিতাবের নাম
ও বেটা ছেলাম আমি কিতাব চাওয়ার আমার উদ্যোগ মুখস্থ কোনো মাথায় না দাবাজি দেখতে পাচ্ছি বুঝতে পারছি আনা দেখতে পাচ্ছি না খানে খানে পাচ্ছি কথা বুঝাইতে পারছি না আপনারা আল্লাহ নবী আল্লাহ দেখতে পাচ্ছেন মেয়েরাজের মাঝে যাহলে শূন্য জমাতে আকিদা এই আকিদা আমরা আসেনি না না ও আল্লাহ আল্লাহ নবী মেয়েরাজ আরম্ভ হয়েছে ও মেয়েরাজ আল্লাহ নবী মেয়েরাজ হয়ে যাবি না সকালে একটু অনেক কাবা শরীফ হয়ে বছরের নমাজও বাদে মাথাপাতি আরম্ভ হতো কাবির বলতে আল্লাহ নবী সাহাবি হল হাজির হয়েছে নবী হল সাহাবি হল আমাদের আজকে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের দরবারে আমি চালু দেখলাম মেয়েরাজ করিয়েছি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মাঝে কেউ কেউ মানতেন যে নবীর মেয়েরাজ সত্য শুনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজ শরীফ কই আমি বিনা চিন্তায় মাইনা নিলাম আপনার মেরাজ সত্য ও আল্লাহ নবী আনতা সিদ্দিক তুমি আইসা উপাধি তোমার সিদ্দিক তুমি সত্যবাদী আবু জেহেল রকম দেখো যে নবী ছিল মেরাজ ওই ভাগি যে জায়গা বয়সুল মুখদ্দিস যাইতে হইলে 6 মাসের পর কতখান দুই গেলার আইসা মাইন্ড সময়ের দিকে আর আয়সার নামাজের বাদে ঘুমাইলা আর বদরের বাদে একবার আইলা কিলা গেলা আল্লাহ নবী বুঝলাম না এখন আকল দিয়ে হাঁটা উপর যাই গেলা আল্লাহ নবী দরজা কিল্লা গেলা কাবা শরীফের দ্বার খোলা থানায় গুলে রসুলা ভাইছে নাইয়া সুবহানাল্লাহ দরজা খুললে তালায় লড়ে দিনা লড়ে না তালায় লড়ে দরজারে লাগাইতে আবার সৈন্যার দরজা জেলা ছিল খোলা রয়েছে লাগাইতে আবার সৈন্যার একটা পাট খোলা রয়েছে লাগাইতে আবার সৈন্যার এরা বয়সুল মুকদ্দিস 6 মাসের পর গেলা কিনা প্রশ্ন করছই মনে করছি কিনা মক্কার কাফির বলতে রাসূলুল্লাহ আমরা বহুত মানুষ সফরও গেছেন আপনার বয়সুল মুকদ্দিস আমরা কাফেলারে মতো ভাইছি নিয়ে আল্লাহ নবী ও সাহাবী তোমরা কাফেলারে ভাইছি আমি তারা পানির পাত্র থাকি পানি খাইছি খোকা যাই তারা কোনদিন আইব বলে সম্ভবত বুধবার সূর্য উদয় অস্ত যাইবার আগে তারা বাই যাইব আল্লাহ নবী হয়েছে ওনে বুধবার সূর্য ডুবে যায় আল্লাহ নবী আইরা না তারা কাফেলা আন না আল্লাহ নবী চরম পাইনিবা হইয়া আল্লাহ হাফসুস শামস সূর্যের একটাই রাখুন বুখারী শরীফের রাওয়ায়াত জেলা সূর্য জেলা আছে ওলা স্টপ কইরা রাখুন লাইব না ডুবব না যদি শুরু ডুববার আগে আমার নবী আইন না যদি কাফেলা আইন না তে নবী মিসামাত কই দিবা কি আল্লাহ সূর্যরে স্টপ করাইয়া রাখুন ওটার নাম হলো হাফসুস শামস সূর্যের একটাই জোর আর লড়েন না লামেন না এরকম কাফেলা ইজন সূর্য ডুবি গেছে কি আল্লাহ নবীর কথা সত্যি না আল্লাহ দুনিয়ার কানুন যারা কোন আমার নবী মেরাজ কথা সময় বানাইও না কমাইও না জেলা জোলা থাকো সুবহানাল্লাহ ও সময়ের ভিতরে আল্লাহ নবী বেহেশত দুজখ আরশ কুরসি লৌহ কলম এটা সবটা অতিক্রম করছে না করছে না এখানে বললা বলে এটা হইল আইনু লেখে যোগ্য দীক্ষা বিশ্বাস আল্লাহ নবী জীবনে বেহেশত দেখছেন না জীবনে দুজখ দেখছেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে আরশ কুরসি দেখছেন না লৌহ কলম দেখছেন না আল্লাহ সশরীরে নবীরে মেহরাজ শরীফ নিয়া সচক্ষে আল্লাহ নবী দেখছেন না দেখছেন না ওটা হইল আইনু লেখে সৌকে দেখিয়া বিশ্বাস এর মাধ্যমে হইল আপনার হক লেখে এটা হইল ইলমু লেখে আল্লাহ বেহেশত দুজখ আল জান্নাত হকুর ওয়ান নারু হকুর ওয়া সিরাতু হকুর এটা আমরা বিশ্বাস করছি সত্য 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 ইসমাতু আযাবুল কবরে হকুর কবরের আযাব সত্য এটা বিশ্বাস করছি না দেখছি মাত্র আমরা দেখছি এই বাস্তব প্রমাণ আমরা দেখে নিব ও দেখার নাম হইল আইনু লেখি সাতো সিমেন্ট ফ্যাক্টরি দেখছি দেখে সিমেন্ট ফ্যাক্টরি আছে সাতো কোনো মুন্ডুটা বানায় আল্লাহ ঠিক আছে ও দেখে ওই বিশ্বাস এটা হইল আইবু লেখি চৌকে দেখে বিশ্বাস এলাই বিশ্বাস একই যা দেখা হইল ইলমু লেখি মনে মনে বিশ্বাস আর আরো তো হইল বিদা আইনু লেখি চৌকি দেখে বিশ্বাস এর বাদে হইল হকু লেখি যেটা বুড়া হোক বিশ্বাস আছে সুবহানাল্লাহ হইতাই না এর লাগে আল্লাহ তাআলা আল্লাহ নবীরে মেহরাজ শরীফের মাঝে নিজ আমরা নবীর মেহরাজ শরীফে যারা বিশ্বাস করব
আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হাতে ধরব। আর যারা নবীর মেহরাজ রেখে হয়তো কালবলি হয়তো নবীর মেহরাজ করিব কিলা করিব কিলা ও কিলা হইয়া যারা নবীনের মানুষের দ্বারা মনে করছে ইটা একেবারে মূর্খ যায়। এর লাগে বহুত মানুষ মেহরাজকে অস্বীকার করছে। এর লাগে বহুত কিতাব আমি দেখছি চাইছি মেহরাজের যেত সফলতার হকিকত আপনি জানতে হইলে এর তফসিরে জালালাইন শরীফ কান্দে বালাইলে বুঝি নিলে বলি নিতে পারলে আল্লাহ নবীর মেহরাজ এখানে পুরা সাতটার ভারত হইবে। আর বাকি যত বই পুস্তক হয়ে দাঁড়ালে আমি দেখছি এমনি এমনি এটা বলতে আসে। আল্লাহ নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও আয়াত আমি তিলাওয়াত করছিলাম। আল্লাহ নবী আল্লাহ মেরাজের কথা বর্ণনা করছেন। একটার নাম হলো আসরা আর আপনার নাম হলো মেরাজ, মানে উর্দুগমন। আল্লাহ নবীর সব চাইতে সম্মান আল্লাহ নবীর মেরাজ শরীফের মাঝে দুনিয়ার চৌথাই আসমান পর্যন্ত আল্লাহ নবীর সম্মান আল্লাহ দান করবেন। ইলা দুনিয়ার কোন নবী বলতে আল্লাহ এই মর্যাদা দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার নবীর উম্মত হিসেবে আমরা মর্যাদা আমরা কি উন্নত করতে চাই বিনিময় আল্লাহ আমরা নেক আমল হবার তৌফিক দান করো। মেহরাজুল নবীর আল্লাহ তুমি পালন করো। আল্লাহ রজবের চাঁদের ফজিলত আমরা নসিব করো। আল্লাহ শাবানের চাঁদের ফজিলত আমরা নসিব করো। আল্লাহ রমজান মাস আমরা হায়াতে হওয়াই দেও। ওয়াহিদ আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. আল্লাহ আমাদের মাফ করে দেব, আল্লাহ মা বাবরে মাফ করে দেব। আল্লাহ আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ মাফ করে দেব। আয় আল্লাহ আমরা উস্তাদ হল যারা রবীন্দ্র নাই আল্লাহ তারা ভরি রহমত করো। আল্লাহ রহমতের চাঁদের উসিলায় আমরা জিন্দগি তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেব। আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চাদের আমরা লাগি দেখি দিয়ে হাত করে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আমরা যেখানে আসতেছি আল্লাহ তোমার দয়া দিয়ে উদ্ধার করে দেও। আল্লাহ বেমারি বলতে তার শিবা থাকি শিবায় কামিলা হাজিরায় নাই ফরমাও। আয় আল্লাহ আপনার মাঝে বহুত মানুষ বিদেশ লন্ডন আমেরিকা জার্মান জাপান বিদেশে বেমারা দুনিয়া আল্লাহ আল্লাহ তোমার মন্দাদের মাথার উপর থেকে আল্লাহ করুণাই গজবে দূর করে দেও। আয় আল্লাহ তোমার মন্দাদের মাথার উপরে তোমার বান্ধবদের মাথার উপরে তোমার রহমতে বরকতে ছায়া দান করো। আল্লাহ বেমার সেমার আমরা দূর করে দিও। নেক আমল করার আমরা তৌফিক দান করিও।
তোমার যে বন্দা হলে উর্দু বুদ্ধি বানাইয়া আল্লাহ মুবারক মহফিলের আয়োজন করাইছে আল্লাহ। আল্লাহ তোমার বন্দা হলে উর্দু বুদ্ধি বানারে কবুল ফরমাও আল্লাহ। আপনাদের तमाम গুনাহকে মাফ করে দেও আল্লাহ। এই মাহফিলের খাতিরে মুর্দা হলে কবরে আযাব চাই দেখাই দেও আল্লাহ। শুক্রবার দিন এবং রজবের সাথে মিছিলে আমরা গুনাহকে মাফ করে দেও আয় আল্লাহ। আমরা রমজান মাস হায়াতে বাবাই দিও ইয়া আল্লাহ। রমজান মাসের রহমত বরকত আমরা নসিব কইরো। মউতের সময় আমরা খাতিমা বিল খৈর নসিব কইরো আল্লাহ। মরবার আগে আমরা তওবা নসিব কইরো ইয়া আল্লাহ। হরমাই শরীফে জিয়ারত আমরা নসিব কইরো। برب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين